সোহান মানেই ভয়। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী, এক্সটেন্ডেড হরর ভার্সন। লোকাল স্টেশনটা দিনের বেলাতেও একটু অদ্ভুত, আর রাতে লোকজনেকে বলে মরা স্টেশন। সেই রাতে আমার ট্রেন ছিল শেষ। ঘড়িতে তখন 11:52। স্টেশনে আমি ছাড়া আর মাত্র দুজন মানুষ ছিল, একজন চাওয়ালা আর একজন বৃদ্ধ স্টেশন মাস্টার। আমি চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, কাকু, আজ শেষ ট্রেন ঠিক সময় আসবে তো? চাওয়ালার হাত কেঁপে উঠল। সে কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। স্টেশন মাস্টার ধীরে বললেন, আজ শুক্রবার, শেষ ট্রেন এড়িয়ে চললে ভালো করিস বাবা। আমি হেসে বললাম, ট্রেনও কি আজকাল দিন দেখে চলে নাকি? তিনি আর কিছু বললেন না, শুধু একটা কথা বললেন, যদি আসে উঠিস না। 11:59। হঠাৎ চারপাশটা অস্বাভাবিক রকম চুপ হয়ে গেল। ঝিঝি পোকা থেমে গেল, বাতাস থেমে গেল। এমন সময় দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘড়িতে তখনও 11:59। শেষ ট্রেন তো আসে 12:10। পুরনো ট্রেন থামার কর্কশ শব্দ। ট্রেনটা ঢুকল প্ল্যাটফর্মে, কিন্তু এটা কোনো আধুনিক ট্রেন না, পুরনো, খুব পুরনো। জানালায় ধুলো, রং উঠে গেছে, ভেতরে আলো নেই। চাওয়ালা কোথায় যেন উধাওয়ালায় গেল, স্টেশন মাস্টারও নেই। আমি একা। লোহার দরজা খুলল। ভেতর থেকে নামল একজন মেয়ে, সাদা শাড়ি, খালি পা, চুলে ধুলো আর কাদার গন্ধ। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি তাকিয়ে দেখলাম তার পা মাটিতে ছুঁয়েই নেই। মেয়েটা খুব নরম গলায় বলল, আমার ট্রেনটা মিস হয়ে গেছে, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? তার কণ্ঠে কান্না নেই, আবেগ নেই, শুধু শূন্যতা। আমি জবাব দিতে পারছিলাম না, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। কষ্ট করে বললাম, তোমার বাড়ি কোথায়? মেয়েটা মাথা তুলল। তার মুখে চোখ নেই, শুধু দুটা কালো ফাঁকা গর্ত। হঠাৎ বাতাস জোরে বয়ে গেল। সে বলল, যেখানে আগুনে আমাকে শেষ করে দেওয়া হয়েছিল। আমার শরীর বরফ হয়ে গেল। মোবাইল ভাইব্রেশন। আমি কাঁপা হাতে মোবাইল বের করলাম। ব্রেকিং নিউজ, 20 বছর আগের। শেষ ট্রেন থেকে নামা এক তরুণী নিখোঁজ। পরদিন রেললাইনের পাশে পোড়া দেহাংশ উদ্ধার। ছবিটা খুলে দেখি, এই মেয়েটাই। ট্রেনের দরজা আবার খুলল। মেয়েটা ধীরে ধীরে ট্রেনের দরজার দিকে হাঁটতে লাগল। তার পেছনে ছায়া পড়ছে না। হঠাৎ সে থেমে গেল, আমার দিকে না তাকিয়ে বলল, সবাই নেমে যায়, কিন্তু কেউ থেকে যায়। আমি বুঝলাম সে আমাকেই বলছে। হঠাৎ ট্রেন চলতে শুরু করল। আমি দৌড়ে প্ল্যাটফর্ম ছাড়তে চাইলাম, কিন্তু পা নড়ছে না। মেয়েটা আমার হাত ধরল। তার হাত বরফের থেকেও ঠান্ডা। সে ফিসফিস করে বলল, আজ তুমি আমার সাথে যাচ্ছ। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম। পরের দিন সকাল। গ্রামের লোকজন আমাকে পায় পরিত্যক্ত লাইনের পাশে অজ্ঞান অবস্থায়। স্টেশন মাস্টার বললেন, 20 বছর পর আবার কেউ বেঁচে ফিরল। কিন্তু গল্প এখানেই শেষ না। আমার মোবাইল ঘড়ি আজও 11:59 আটকে আছে, আর প্রতি শুক্রবার রাতে একটা মেসেজ আসে, আজ শেষ ট্রেন আসছে, এবার আর ভুল করো না। শেষ লাইন। যদি কখনো রাত 11:59 পুরনো স্টেশনে ট্রেনের হুইসেল শোনো, তাহলে পিছনে তাকাবে না, কারণ কেউ তোমার জন্য অপেক্ষা করছে।